अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে এ কি তুমি এখনো রেডি হওনি? তোমাকে ভীষণ সুন্দর লাগছে বিধি, কিন্তু তোমাকেও তো সুন্দর দেখাতে হবে না? আচ্ছা বলো তো তাড়াতাড়ি, তোমার ভালো ভালো জামা কাপড়গুলো কোথায় আছে? আরে বিধি, আমি রেডি হয়ে কি করব? পূজা তো তোমার আর বেদবাবুর জন্য। আমি বরং এখন রেস্ট নিই। না 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 না, একদম না। পূজাতে আমি নয়, তুমি বসবে, কারণ আমার পুতুল বেবি তোমার পেটে আছে, তাই না? বিধি, জেদ করতে নেই। ম্যাডাম তোমার আর বেদবাবুর জন্য ভীষণ ভালোবেসেই পূজাটা করছেন। তুমি যদি না যাও তাহলে ওনার খারাপ লাগবে তো। আইডিয়া, একটা কাজ করা যাক। তোমার মুখটা আর আমার মুখ একদম সেম সেম, তাই না? তাহলে তুমি আমার জায়গায় পুজোতে বসে যাবে আর আমি আরাম করব। খুব মজা হবে। এমন করে জেদ করছো কেন বিধি? জেদ তো জেদ। সকাল থেকে এই পুজোর জন্য আমি কিচ্ছু খাইনি। খিদেতে আমার পেট চুই চুই করছে, আর আমি না খেয়ে থাকতে পারবো না। তুমি পুজোতে বসো, আর আমি এবার খাবার খেয়ে নিচ্ছি। কেউ বুঝতে পারবে না এটা। এই খেলাটা আমরা আগেও তো খেলেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যাক। ম্যাডাম আর বেদবাবুর সঙ্গে একবার কথা বলে নি। না 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 না, ওরা যদি না মানে তাহলে আমাকেই তো পূজায় বসতে হবে না? আর দেখো, বন্ধু তো এমনিতেই বাড়িতে নেই, তাই আমারও আর পূজায় বসতে ইচ্ছে করছে না। আর হ্যাঁ, আমার পুতুলের অসুখ করেছে, তাই আমার ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমরা এই পূজাটা কেন করছি? যে বাচ্চাটা আসবে তার জন্য। আর যে বাচ্চাটা আসবে সে কোথায়? আমার গর্ভে। তাহলে পূজাতে কাকে বসতে হবে? দেখো, যদি তুমি পূজাতে না বসো তাহলে বেবিটার কিছু। আচ্ছা ঠিক আছে, তবে আমাকে প্রথমে বেদবাবুর সঙ্গে কথা বলতে হবে। এখন ওনাকে বলার জন্য দাঁড়াবে, তাহলে কখন তুমি তৈরি হবে? তুমি ওনাকে পুজোর সময় বলে দেবে। হ্যাঁ, এবার তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। চলো চলো চলো। আরে বাহ, এই কঙ্কন তোমার মা দিয়েছিলেন, খুব সুন্দর। নাও। এবার চোখ খোলো। এই চুড়ি জোড়া আমার তরফ থেকে তোমার জন্য।
যখন এই চুড়ি জোড়া দেখবে তখন এটা ভাববে না যে এটা শুধু একটা চুড়ি, এটা আমার ভালোবাসা যা তোমার হাত ধরে রয়েছে। এবার কেউ বলতে পারবে না দিদি যে আমি তুমি আর তুমি হলে আমি। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী কোনো খুশির খবর ছিল না, আর এখন এই বাড়ির 3 বউই গর্ভবতী। আর যে বউটা খালে পড়ে গেছিল ফিরল যখন অন্তঃসত্ত্বা, যত সব অদ্ভুত ঘটনা এ বাড়িতে। যা ঠিক বলেছো। এসো এসো বসো। লক্ষণ, বেদ কোথায়? মা, বেদ মিষ্টির দোকানে গেছে, চলে আসবে এখনই। আচ্ছা। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন মেজ বউয়ের হাতে মঙ্গলসূত্র বেঁধে দিচ্ছি। হ্যাঁ, মা তুমি এখানে এগিয়ে এসো। ওং এন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবলা। বিদবাবু আসলেই আমাকে বলতে হবে যে আমি বিধি নই। বিধি, এটা তোমার জন্য। এখনই বলে দেবো আমি ওনাকে। এবার ছোট বউয়ের হাতে মঙ্গলসূত্র বেঁধে দেব। চলেছে যে আমাদের নতুন সোনা, তাকে দেখতে হবে চাঁদের কণা। আরে আসতে চলেছে আমাদের নতুন সোনা, তাকে দেখতে হবে চাঁদের কণা। আরে আসার পরে বাড়িতে সোনা, ছড়িয়ে পড়বে খুশির বন্যা। আরে এই বাড়িতে ছোট্ট সোনা, আরে এই বাড়িতে ছোট্ট সোনা। আরে ভালো হবে অনেক। আরে দেখুন দেখুন দেখুন, নাম ধরে আশীর্বাদ দেবেন, বলবেন যে বিধি আর দিব্যার খুব ভালো হোক। আরে খুব ভালো হোক, খুব ভালো থাকে যেন ওরা, পোড়ালা তোদের মঙ্গল করুক।
আরে আসছে যে এই বাড়িতে ছোট্ট সোনা, তারপর হবে রে খুশির বন্যা। আরে আসবে রে এই বাড়িতে ছোট্ট সোনা। পুজোতে কোমলকলি নয় বিধি বসেছে, তার মানে নারকলটা কোমলকলির কাছে আমাকে অন্যভাবে পৌঁছতে হবে। সুখে থাক, ভালো থাক তোরা রে, এই আশীর্বাদ করি আমরা। সুখে থাক। এই নারকলটা ওখান থেকে তুলে নিয়ে আয়। আমি চেষ্টা করছি। আরে চেষ্টা করলে হবে না, এটা করতে হবে ভাই, বুঝতে পেরেছিস? বাপ আমি বাপ। আরে এখানে অনেক লোকজন রয়েছে, একটু ফাঁকা হলেই করছি। বিধি, পুজোয় মন দাও। পুজোর অনুষ্ঠান শুরু করব। মা, তোমার হাতটা বাড়াও। হ্যাঁ, ভগবানের উদ্দেশ্যে হাত জোর করো। ওম গঙ্গা সিন্ধু সরস্বতী চ যমুনা গোদাবরী। আরে বাড়িতে আসবে যে নতুন একটা সোনা, তারপরে যে হবে খুশির বন্যা। এদিকে শোন, আসবে যা তোর কাছে আছে নিজের ইচ্ছায় ভালো মনে দিয়ে দে যা আছে। তুই এসব যা করছিস আমার মাথায় কিন্তু কিচ্ছু ঢুকছে না। তুই জানিস আমার মনে কত কষ্ট হচ্ছে তোর জায়গায় ওই কোমলকলিকে বসতে দেখে। না মা, আমার জায়গায় বসে নেই ও, ওই জায়গাটা ওরই। আমার বাচ্চাকে ওই জন্ম দেবে। এখানে তো বিধি বসে আছে। হ্যাঁ, ও শুধু তোর সন্তানকে জন্ম দেওয়ার জন্য ওখানে বসে নেই, ও তোর জায়গায় নিজে এই বাড়ির বউ হয়ে বসে আছে। ওর আঁচলে উপহার দিচ্ছে জামাই বাবা। শোন, তোর এসব পাগলামি কিন্তু আমি সহ্য করতে পারবো না। আমি তোর পাশে দাঁড়াতে পারবো না। সবাইকে গিয়ে জানিয়ে দিচ্ছে যে বিধি ঠিক হয়ে গেছে। না, তুমি আমার নামে শপথ করো, তুমি কাউকে কিচ্ছু বলবে না। কিন্তু তাও আমি এটাই বলবো, তুই ঠিক করছিস না মা। তোর জায়গায় কোমলকলি বসে আছে। সবাই ভাবছে এ বাড়ির বৌমা ওখানে বসে আছে, কিন্তু কোমলকলি বসে আছে ওখানে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে এখানে তো বিধি, তার মানে কোমলকলি ওখানেই। শুধু শুধু নারকলটা এখানে নিয়ে এলাম, আবার ওখানে গিয়ে নারকলটা রেখে আসতে হবে। চল ভাই রঘুনাথ, চল। একটা ছোট্ট সোনা, একটা চাঁদের কণা, দেখো মিষ্টি খায়, আমাদেরই শুভেচ্ছা। নমঃ নমঃ। শ্রীফলটা ধরো মা। আরে পুরোহিত মশাই, এই শুভ কাজটা আমাদের হাত দিয়ে করা উচিত। নাও মা, সুস্থ সবল বাচ্চার জন্ম দাও। জন্ম নয়, ফাটো, বোমের সঙ্গে ফাটো। এদিকে বোম ফাটবে আর ওদিকে আমার কাজ শেষ। তুই খুব চালাক কোমলকলি, কিন্তু আমিও তোর বাপ রে বাপ। ওম সিদ্ধেশ্বরায় নমঃ, ওম সরস্বত্যায় নমঃ, ওম গণপতায় নমঃ, ওম। ছোট্ট সোনা, আপনাদের সবাইকে ধন্যবাদ। খুশির বন্যা।
আসবে রে এই বাড়িতে ছোট্ট ওম সোনা। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজা মঙ্গলম পুণ্ডরী কাক্ষ মঙ্গলায় তনুহরি। আরে আসবে রে এই বাড়িতে ছোট্ট সোনা, তারপরে হবে খুশির বন্যা। আরে আসবে এই বাড়িতে খুশি। রঘু এখানে কিন্নর রূপে এসেছিল। এই শুভ কাজটা আমার হাত দিয়েই করা উচিত। বিধি, যদি ও বিধি হয় তাহলে এ কে? কমলকুলি। কমলকুলি? বিধি, তুমি ওখান থেকে যে নারকল নিয়ে পালিয়ে এসেছিলে সেটাতে বোম ছিল? তাহলে তুমি সেটা কি করে জানলে? হ্যাঁ, তুমি এটা কি করে জানলে? আমি ওই বুড়ো লোকটাকে দেখেছি যে দিদিকে খুন করতে চাইছিল না। মারতে চেয়েছিল? হ্যাঁ, কে ছিল সে? ওই দিদির বাবা রঘু। তাহলে এই মেয়েটাই বিধির জায়গায় পুজোয় বসেছিল? আরে এ তো দেখছি খুব লোভী মেয়ে। অ্যাকচুয়ালি আন্টি আর বলবেন না, ওর তো অনেকদিন আগে থেকে বেদকে পাওয়ার আকাঙ্ক্ষা। ভেবেছিল যদি বেদের স্ত্রী হয়ে পুজোতে বসে তাহলে বেদ ওর হয়ে যাবে। সেই জন্য তো ওই বেচারি বিধিকে বোকা বানিয়ে নিজেই পুজোতে বসে পড়েছে। না, আমি এমনটা চাইনি। বিধি বলেছিল যে বিধি বললো আর তুমি রাজি হয়ে গেলে কেন? তোমার মাথাও কি ছোট বাচ্চাদের মতন হয়ে গেছে? তার মানে তোমার মনেও তো লোভ ছিল বলো? তবেই না বিধির জায়গায় তুমি পুজোয় বসেছো? আমি এমনটা ভাবতেও পারি না। বিধি আমার ছোট বোনের মতো। শুনলেন তো, ছোট বোন। ঠিক আছে, তাহলে একটা কথা বলো, তোমার মনে কি বেদকে নিয়ে কোনোদিন কিছুই ছিল না?
আর যদি তাই হয়ে থাকে তাহলে পুজো শুরু হওয়ার আগে বেদকে বা আমাদের সবাইকে কেন কিছু জানালে না? বৌদি আমি বলতেই যাচ্ছিলাম, কিন্তু উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে ভগবান সুযোগও দেয় না, বুঝেছো? বাজারের মেয়েরা বাজারে থাকলে ভালো লাগে প্রতিভাদি। যেমন ওই রকম মেয়ের কোলে আপনি আপনার বংশের অধিকার কি করে দিলেন প্রতিভাদি? কি শিক্ষা দেবে এই মেয়েটা ওকে? বেদ, বেদ কি হয়েছিল কি? সেই রঘুনাথ আবার বৃহন্নলা সেজে এই বাড়িতে এসেছিল। ওই যে নারকলটা বিধি নিয়ে পালিয়েছিল সেটা আসলে বোম ছিল। রঘুনাথ এই মুহূর্তে প্রতিশোধ নিতে চায়। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।